আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি পটলের দুর্দান্ত একটি রেসিপি, পটল পাসিন্দা, সম্পূর্ণ নিরামিষভাবে। এই পটল পাসিন্দা খেতে দুর্দান্ত হয়। এটি বানিয়ে ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। আর খুবই কম উপকরণে কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি 7 থেকে 8টি পটল কেটে ধুয়ে নিয়েছি। এরকম অর্ধেক খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটি ছুরি দিয়ে যেদিকে খোসা ছাড়ানো ওই দিকে একটু চিড়ে নিচ্ছি। এতে করে মশলা অ্যাবজর্ব করবে পটলের ভিতরে। এখন একটি মশলা করে রাখছি। একটি বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এখন একটু জল দিয়ে গুলে রাখছি। এবার পটলগুলো একটু লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। পটলটা লবণ ও হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো একদম কচি পটল ছিল, তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছিল। 80% মতো ভেজে তুলে নেব। এখন রান্নার জন্য ওই কড়াইয়ের তেলের মধ্যে এলাচ ও দারুচিনি ও একটু গোটা জিরার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেলে জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে মিশিয়ে নিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন সব মশলাগুলি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন উপরে তেল উঠে আসবে তখন ওই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলি দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কাজু ও পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এখানে 10 থেকে 12টি কাজু ও 2 টিস্পুন পোস্ত একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম। কাজু ও পোস্ত পেস্ট দেওয়ার পর গ্রেভিটা দেখুন কি ইয়াম্মি লাগছে না? সব কিছু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তখন 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলও দিতে পারেন, কিন্তু দুধ দিলে পটল পাসিন্দার স্বাদ দারুণ হয়। দুধ দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দিয়ে নেড়ে ছেড়ে দেব। এখন 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ভালো হওয়ার জন্য, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে। এখন রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা কমে উপরে তেল উঠে আসছে। একটু গরম মশলাও দিয়ে দিলাম। আমি অনবরত নাড়ছি যেন ধরে না লেগে যায়। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে বেশ ভালো লাগে। দেখুন আমার পটল পাসিন্দা রান্না একদম কমপ্লিট। উপরে তেল উঠে আসছে। কত লোভনীয় লাগছে না দেখতে? খেতেও অসাধারণ হয়েছিল, সত্যি বলছি। এভাবে পটল পাসিন্দা খাওয়ার পর এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, আঙুল চেটে খাবে সবাই। অসাধারণ টেস্ট হয়েছে। এভাবে বানিয়ে রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।